আমাদের সবার প্রিয় সাবিনা ইয়াসমিন। বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সাথে ভারতের সুমনের কোনো সম্পর্ক নেই। এরপরে তিনি হয়ে যান একা। ইতোমধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, তা সবাই জানেন। এখন তিনি একাকিত্ব জীবনযাপন করছেন এবং কঠিন সময় পার করছেন। একদিকে শূন্যতার, একদিকে মরণ ব্যাধি ক্যান্সার। বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের বর্তমান জীবন ও সংগ্রাম নিয়ে কিছু কথা বলতে এসেছি বন্ধুরা। সুর সম্রাজ্ঞী সাবিনা ইয়াসমিনের জীবন যুদ্ধ, লড়াইয়ের করুণ উপাখ্যান। এই প্রতিবেদনটি সাবিনা ইয়াসমিনের সঙ্গীত ক্যারিয়ার ছাড়িয়ে তার বর্তমান ব্যক্তিগত জীবনের সংগ্রাম ও একাকিত্বকে তুলে ধরে দর্শকদের কাছে আমি সাবিনা ইয়াসমিনের জন্য দোয়া প্রার্থনা করছি। সাবিনা ইয়াসমিনের অকথিত গল্প, অশ্রু দিয়ে লেখা যে জীবনী। অশ্রু দিয়ে লেখা এ গান বনমালী তুমি পরজন্মে হইও রাধা কিংবা জন্ম থেকে জ্বলছি মাগো, এই কণ্ঠের জাদুতে বুধ হয়ে আছে কয়েক প্রজন্ম। তিনি সাবিনা ইয়াসমিন। এক ঘরে থেকেছি, যাই হোক সবই আল্লাহর ইচ্ছা। এখন আল্লাহ তাআলা যা করেছেন। সাবিনা ইয়াসমিন আর আমি বিবাহ করেছিলাম, আমাদের বছর সাপেক্ষ হয়ে গেল, কোনো সম্পর্ক নেই। বাংলা গানের আকাশে এক উজ্জ্বল ধ্রুব তারা, কিন্তু প্রদীপের নিচের অন্ধকারের মতোই এই সুর সাম্রাজ্ঞীর বর্তমান জীবন আজ বিষণ্ণতা আর একাকিত্বের চাদরে ঢাকা। দেশ জুড়ে যার কোটি কোটি ভক্ত, সেই মানুষটি আজ জীবনের কঠিনতম সময় পার করছেন একান্তই একা। ক্যারিয়ারের শিখর ও একাকিত্বের শুরু। কয়েক দশকের দীর্ঘ সঙ্গীত জীবনে হাজার হাজার গান গেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে শুরু করে 21 পদক অর্জন করেছেন, সব কিছু। কিন্তু ব্যক্তিগত জীবনের দূর মাঝ পথে এসে বারবার কেটে গিয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের কবির সুমনের সাথে দীর্ঘ পথ চলার পর আজ সেই সম্পর্ক অতীত। জীবনের এই সায়াহ্নে এসে ভারতের সেই গুণী শিল্পীর সাথে এখন আর তার কোনো সংযোগ নেই। এই বিচ্ছেদ তাকে করে তুলেছে আরো নিবৃত্তচারী এবং একা। মরণ ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই। 2007 সাল নাগাদ যখন সারা বিশ্ব তার সুরে মাতোয়ারা, তখনই ছন্দ পতন ঘটে। শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি ক্যান্সার। অদম্য মানসিক শক্তি আর দেশবাসীর দোয়ায় সেবার তিনি জয়ী হয়ে ফিরেছিলেন। কিন্তু ক্যান্সারের সেই স্মৃতি এবং পরবর্তী শারীরিক ধকল তাকে কখনো পুরোপুরি মুক্তি দেয়নি। সম্প্রতি আবারও তার অসুস্থতার খবর ভক্তদের হৃদয়ে কাঁপন ধরিয়েছে। বয়স এবং অসুস্থতা দুয়ে মিলে জীবন আজ যেন এক কঠিন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। বর্তমান অবস্থা একাকিত্ব ও শূন্যতা। সাবিনা ইয়াসমিন এখন দিন কাটাচ্ছেন চরম নিভৃতে। এক সময়ের কর্মচঞ্চল সেই মানুষটি আজ একাকিত্বের সাথে সন্ধি করছেন। একদিকে শরীরের ভেতরে মরণ ব্যাধির নীরব আস্ফালন, অন্যদিকে চারপাশের মানুষের অভাব। এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করছে। সময়ের প্রয়োজনে গলা শুকিয়ে গেলেও এক গ্লাস পানি এগিয়ে দেওয়ার লোকও তার কাছে নেই। এই সময়ে একজন শিল্পী যতটা না ওষুধের উপর নির্ভর করেন, তার চেয়ে বেশি প্রয়োজন পড়ে মানুষের ভালোবাসা আর সান্নিধ্যের।
কিন্তু এই কিংবদন্তি আজ সেই ভালোবাসার জগৎ থেকেও যেন অনেক দূরে সরে গিয়েছেন। সময় বড় নিষ্ঠুর, যে কণ্ঠ আমাদের আনন্দ বেদনায় সঙ্গী হয়েছে 4 দশকের বেশি সময় ধরে, সেই কণ্ঠ আজ ক্লান্ত, শ্রান্ত, অবসাদে ক্লিষ্ট। নিঠুর কেন এই পৃথিবী। সাবিনা ইয়াসমিন কেবল একজন গায়িকা নন, তিনি আমাদের জাতীয় সম্পদ। এই কঠিন সময়ে আমরা কি পারি না তাঁর পাশে দাঁড়াতে? অন্তত প্রার্থনায় তো তাকে রাখা যায়। আমাদের প্রার্থনা, সুরের এই পাখি আবারও ফিরে আসুক তার চিরচেনা ছন্দে। কেটে যাক সব কালো মেঘ, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। বন্ধুরা, আমি মুক্তি আজ আপনাদের এক দুর্লভ স্মৃতির কথা শোনাবো। এই যে সাবিনা আপা রঞ্জনা রহমানের সাথে আমার ছবিটি দেখছেন, এটি 1995 সালের কথা। আমি নিজে উদ্যোগী হয়ে সাবিনা আপাকে রঞ্জনা রহমান সহ জাপানে নিয়ে গিয়েছিলাম। সেখানে আমরা খুব সুন্দর কয়েকটি অনুষ্ঠান করেছিলাম। সেই টোকিও সফরের স্মৃতিগুলো আজও আমার চোখে ভাসে। আজ সেই সাবিনা আপার জীবনের সেরা একটি গান নিয়ে আমার এই বিশেষ আয়োজন। আমার মনে আছে, আপনারা যেই ছবিটি দেখছেন, এই ছবিটি আমরা যখন হোটেলে ডিনার করছিলাম তখন তোলা হয়েছে। সাবিনা আপা জাপানি স্টিক দিয়ে খানা খেতে পাচ্ছিলেন না, হাসছিলেন, মজা করছিলেন। তাকে দেখিয়ে দিচ্ছিলাম, আপা স্টিক এভাবে ধরেন জাপানি স্টাইলে, আর এভাবে 2টি স্টিক দিয়ে খানাটা চেপে ধরে মুখে দেবেন। এবং কত মজা করেছিলাম বন্ধুরা। সেই স্মৃতি নিয়ে আছি, কিছু করতে পারছি না। হ্যাঁ বন্ধুরা, প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং সাবিনা ইয়াসমিনের জন্য আপনার মনের বার্তা কমেন্টে জানান। পরিশেষে সবাই সাবিনা আপার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিঠুর